بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين صدق الله العظيم شكر আদায় করছি আল্লাহ রাব্বুল জালাল সুবহানাহু ওয়া তাআলা যিনি অনুগ্রহ দয়া কৃপা দিয়ে আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, তার হুকুম জামাতের সাথে আদায় করার সুযোগ দিয়েছেন। অনেক ভাই থেকে আমাদেরকে তার কালামে হাকিমের দর্শে বসার জন্য কবুল করেছেন। আমরা তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার ধারাবাহিকতায় আমরা 13 নং আয়াত থেকে আলোচনা শুরু করেছি, তেলাওয়াত শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো আমরা বোঝার এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি। রব্বুল আলামিন কি বলছেন? তিনি বলেন, واضرب لهم مثلا أصحاب القرية। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ ওই গ্রামবাসীদের কথা বলেন। কাদের কাছে? মক্কার কুরাইশদের কাছে। কাদের কাছে? মক্কার কুরাইশদের কাছে। গ্রামটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের যুগের তারও আগে, ঈসা আলাইহিস সালাম আসার আগে এক জনপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন রাসূল প্রেরণ করলেন। তাদের সাথে জনবসতির কি আচরণ হলো তা আলোচনা হয়েছে। প্রথমে আল্লাহ তার নবীকে বলেন, ও নবী, আপনাকে যেখানে মিথ্যাবাদী বলে এটার ইতিহাস আপনি না শুনুন, এটার ধারাবাহিকতা আগের যুগেও নবীগণকে কি বলেছিল? মিথ্যাবাদী বলেছিল। তো আপনি তাদেরকে পূর্বের অধিবাসীর কথা, গ্রামবাসীর কথা দৃষ্টান্ত স্বরূপ আপনি বর্ণনা করুন। إذ جاءها المرسلون, ওই জনপদে যখন রাসূল আসলেন, প্রেরিত রাসূল যখন ওই জনপদে আগমন করলেন, إذ أرسلنا إليهم اثنين, যখন তাদের কাছে আগমন করলেন বা আমি প্রেরণ করলাম দুজন রাসূল। কয়জন? দুজন রাসূল। ফাকাযযাবুহুমা, জনপদ বনজনকে কি করলো? মিথ্যাবাদী সাব্যস্ত করলো।
অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো। فعززنا بثالث অতঃপর আমি তাদের শক্তি বৃদ্ধির জন্য 3 নম্বর আরেকজন পাঠালাম। কারণ হলো সাধারণত একজনে কয় যদি এটাই, আরেকজন না না এটা এই জিনিস, 3 নম্বর আরেকজন না পাই না এটা এই জিনিস, মানুষের মধ্যে একটা কি আসে, বিশ্বাস বা গ্রহণযোগ্যতা আসে। আল্লাহ বললেন ওই 3 জনের কথাকে শক্তিশালী করার জন্য আমি 3য় আরেকজনকে পাঠালাম। قالوا ما أنتم إلا بشر مثلنا জনগণ বলল, কোন জনগণ? ওই গ্রামের জনগণ, ওই গ্রামের, যে গ্রামের দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করতেছে। জনগণ বলল মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তোমরা আবার রাসূল বা কেন? তোমরা যে মানুষ, আমরাও তো মানুষ, আবার রাসূল হয় কেন? তাদের ধারণা হলো রাসূল হলো ফেরেশতা, রাসূল হবে, যে কথা তাদের বুঝে আসে না। আল্লাহ তাআলা মানুষের জন্য যদি ফেরেশতা রাসূল বানায় পাঠান তো একদিনে সাইজ করে বলেন, কারণ ফেরেশতাদের স্বভাব ভিন্ন, মানুষের স্বভাবটা হলো ঠান্ডা, ফেরেশতাদের স্বভাব কি ঠান্ডা হইব? ঠান্ডা মানে ঠান্ডা, তাই না? দেখেন এটা আল্লাহর অনুগ্রহ। এমন রাসূল নিযুক্ত করলেন আল্লাহ তাআলা মানুষদের মধ্য থেকে, আবার ওই সমাজের মধ্য থেকে, তিনি যেন জনগণের ভাষা বুঝেন। প্রত্যেক রাসূলগণ নেতা কিনা? কথা বলে না। রাসূলগণ জননেতা কিনা? যেই নেতা জনগণের মনের ভাষা বুঝতে পারে না, ওই নেতা কখনো জননেতা হতে পারে না, শয়তানের নেতা। জননেতা হতে হলে জনগণের মনের ভাষা, জনগণ চায় কি, জনগণ কি চায় আমাদের কাছে, এই মনের ভাষাতে জনগণের বুঝতে চায় না, বুঝার চেষ্টা করে না, ও তো স্বৈর শাসক হয়, স্বৈরাচারী হয়, ও কখনো জননেতা হতে পারে না। জননেতা তো সে হবে যে জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করে জনগণ কি চায়। আল্লাহ তাআলা প্রত্যেকটি জনপদে তাদের মধ্য থেকে একজন পাঠালেন, তিনি যেন ওই জনগণের মনের ভাবটা বুঝে তাদের মতো করে তাদের মাঝে দাওয়াতি কাজ করতে পারেন। কিন্তু জনগণ নবীকে কি করলো? প্রত্যাখ্যান করলো। 3 নম্বর পাঠালেন। 3 নম্বর এবার তারা বললেন 3 জনে, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, দেখো তোমাদের মাঝে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তারা বলল কেমনে তোমরা রাসূল হবা? তোমরা আমাদের মতোই তো মানুষ, তোমরা আমাদের মতোই। আশ্চর্য হতো তার নবী নিয়ে। কুরাইশরা কেমন মানুষ, যে বলেন নবী হবে। মা লিহাদার রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, মক্কার কুরাইশরা বলতো এটা কেমন রাসূল, আমরা যেরকম খানা খাই সেও খানা খায়, আমরা বাজারে যাই সেও। তার মানে হচ্ছে নবীর বাজারের দরকার নেই, তাদের বক্তব্য। নবী তো মানুষ চলতে পারে না, নবী আবার বাজারও করে, নবী আবার খানাও খায়, এটা কেমন কথা? আল্লাহ তাআলা এমন রাসূল পাঠালেন যিনি মানবীয় সমস্ত গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ, মানবীয় সমস্ত গুণে। নবীজি বললেন, বলে দাও, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশার, আমিও একজন মানুষ, আমিও একজন মানুষ। বলেন নাই নবী আমি একজন ফেরেশতা, বলছেন কি? আল্লাহ বলতে বলে দিচ্ছেন। কুল, সূরা কাহফের শেষের দিকে
কোন আপনি কে নির্দেশ দিচ্ছেন? কাকে নির্দেশ দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ। এমন তো এক শ্রেণীর মানুষ আছে, রাসূলের মানুষ মনে করে বেয়াদব। রাসূল বলে মানুষ, রাসূল বলে মানুষ। তো মানুষ তো কি ফেরেশতা? ওরা ফেরেশতা না, তাহলে কি? কিও না। এবার যদি প্রশ্ন হয় রাসূল তোমাদের মতো মানুষ, রাসূল একজন মানুষ, কেমন মানুষ? মিসলুকুম, মিসলুকুম, তোমাদের মতো। তোমাদের যেমন 2 হাত 2 পাও, রাসূলেরও নাকি আলাদা কোনো বৈশিষ্ট্য আছে? চোখ 3টা, কান 3টা, মাথা 2টা, এত 2 ডিমওয়ালা 2 কুসুমওয়ালা ডিম পাওয়া যায়? পাওয়া যায় না? এক ডিমের কয় কুসুম? 2 কুসুম। বাচ্চা কয়টা হইব? 2টা। নবীর এরকম মাথা 2টা, কয়টা? একজন মানুষের অবয়ব যেমন নবীর অবয়ব, তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে। আল্লাহ তার নবীকে বিশেষ সৌন্দর্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন রঙের সুন্দর তেমন ব্যবহারের সুন্দর। আমার নবীর ব্যবহারের সাথে কারো ব্যবহারের কোনো তুলনা ছিল না। যে আমার নবীর সাথে কথা বলতো মুগ্ধ হয়ে যেত, জীবনে এমন মানুষ কোনোদিন পাওয়া যাবে না। এত সুন্দর অমায়িক ব্যবহার, দেখতে এত সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রজনীতে একটা কারুকার্য জামা পরে বের হলেন। সামাইলে তিরমিজির মধ্যে এসেছে, রাসূলের একজন সাহাবী পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকান, নবীজি একটু কারুকার্য করা, এমব্রয়ডারি করা জামা কাপড় পরে বের হলেন। লোকটি সাহাবী একবার রাসূলের দিকে তাকায়, আরেকবার চাঁদের দিকে তাকায়, বারবার একবার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের দিকে তাকায়। সর্বশেষ সাহাবী সিদ্ধান্ত নিলেন, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আমার সাল্লি আলা, আমার নবী চাঁদের চেয়ে, চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ নবীকে সৌন্দর্যতা দিয়েছেন, আচার ব্যবহার দিয়েছেন, সুন্দর মাধুর্যপূর্ণ ব্যবহার দিয়েছেন। আরেকটি বৈশিষ্ট্য নবীজি বলে দেন, ইউহা ইলাইয়া, আরেকটি বর্ণনা হলো তোমাদের মতো মানুষ, তবে শর্ত হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আমাদের কাছে আমার কাছে জিবরিল আসে, তোমাদের কাছে জিবরিল আসে না। নবীর কাছে যখন ফাতরাতুল ওয়াহী হলো, ফাতরাতুল ওয়াহী হলো কিছুদিন নবীর কাছে ওহী আসা বন্ধ থাকলো, কিছুদিন নবীর কাছে ওহী আসা বন্ধ থাকলো, বেশ কিছুদিন, কেউ বলছেন 3 মাস কোনো ওহী আসে না। আবু লাহাব এর স্ত্রী বলল, মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো ওটা আসা বন্ধ করে দিছে, নাউযুবিল্লাহ। আবার বলতো মুহাম্মদের রব মুহাম্মদকে প্রত্যাখ্যান করেছে, ছেড়ে না, কি প্রত্যাখ্যান করে। নবীজি খুব ব্যথিত হতেন, মাঝে মধ্যে মানুষের ব্যবহারে এত কষ্ট পেতেন। পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক হলো মানুষের আচার ব্যবহার। বলেন তো দেখি, পৃথিবীতে সবচেয়ে কষ্টদায়ক কি? মানুষের আচার ব্যবহার। ভাই, কলিজাটার একড় করে দেয়, আছে না নাই? আচার ব্যবহার। নবীজি মাঝে মধ্যে উঠতেন পাহাড়ের চূড়ায়, পড়ে যেতে চাইতেন সুইসাইড করার জন্য। যখনই উঠতেন তখনই আওয়াজ আসতো গাছ থেকে, পাথর থেকে, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, হে মুহাম্মদ নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল স্থির হতেন।
এই দীর্ঘ সময় পরে রব্বুল আলামিন সূরাতুদ দুহা দিয়ে পাঠালেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মধ্যদিনের আলোর দোহাই, নিশার দোহাই রে প্রভু তোরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করেন তোরে। অসহায় যাবে এসেছিলে ভবে, তিনি দিয়েছেন ঠাই। তৃষ্ণা ক্ষুধা দুঃখ যাচ্ছিল, গুছিয়ে দিয়েছেন তাই। কি মনে করেন আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে? আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? ফাআওয়া, আমি তো আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে যখন পাঠালেন ওই জনপদে, তারা বলল তোমরা তো আমাদের মতোই একজন মানুষ। ওয়ামা আনজালার রহমানু মিন শাই, মিথ্যা কথা বলছো, তোমাদের কাছে আল্লাহ কোনো ওহী নাযিল করেন নাই। অস্বীকার, যেমন বর্তমান অস্বীকার করে ইসলাম হলো ধর্মনিরপেক্ষ ধর্ম। ইসলাম বলে ধর্মনিরপেক্ষ। আহারে, ইসলাম যদি ধর্মনিরপেক্ষ ধর্ম হতো, আল্লাহ নবীর নাম ভাঙলো কিসের জন্য? কিসের জন্য? ইসলামের জন্য না, ধর্মের জন্য না। সাহাবা ইকরাম জীবন দিলেন কিসের জন্য? জনগণের ভাষা। প্রশাসনের চেয়ারে বসে বলেন যে পলিটিক্যাল হুজুর, পলিটিক্যাল, এদেরকে এখন শাস্তির আওতায় আনবে। পলিটিক্যাল হুজুর, হুজুরদের পলিটিক্যাল করার কোনো অধিকার নাই, এরা আলাদা জাত, তাই না? হুজুররা তো আর প্রশাসনের পোশাক গায়ে পড়ে নাই, বরং প্রশাসনের পোশাক যারা গায়ে পড়ে তারা পলিটিক্যাল কথা বলা, বক্তব্য দেওয়া তাদের জন্য আইনত দণ্ডনীয় অপরাধ। একজন মানুষ স্বাধীন দেশে বসবাস করে, তার স্বাধীন চিন্তা থাকতেই পারে, স্বাধীন মতামত থাকতেই পারে, স্বাধীন সমর্থন থাকতেই পারে, স্বাধীন অধিকার থাকতেই পারে, তার স্বাধীন বাকশক্তি থাকতেই পারে। তারা বলল তোমাদের কাছে আল্লাহ এমন কিছু নাযিল করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, এক বাক্যে বলল তোমরা তিনজন মিথ্যাবাদী। গ্রামের লোকজন উদাহরণ দিচ্ছে কিসের? কথা বলেন না, উদাহরণ দিচ্ছে কিসের? একটি গ্রামের, একটি জনপদের। কয়জন আসছেন রাসূল? জনগণ কি বলল? তোমরা তিনজন মিথ্যাবাদী। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। রাসূলগণ বললেন রব্বুনা ইয়ালামু, আমাদের পালন করতে আমাদের রব ভালো করে জানেন। ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয় আমরা তোমাদের কাছে অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সুস্পষ্ট বাণী, আল্লাহর বাণীগুলো তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর সুস্পষ্ট বাণীগুলি তোমাদের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়া, এটাই আমাদের কাজ। দায়িত্বের কথা বলে দিলেন। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم
وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ। নবীগণ যখন তাদেরকে তাকিদ দিয়ে বললেন, অবশ্যই আমরা আল্লাহর প্রেরিত রাসূল, আমাদের কাজ হলো তোমাদের কাছে আল্লাহর বাণীগুলি পৌঁছিয়ে দেওয়া। জবাবে তারা বলল, লোকালয়ের লোকেরা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, ও তোমাদেরকে আমরা অমঙ্গল মনে করি, কুলক্ষণ মনে করি। তোমরা আসার কারণে আমাদের সমাজে বিপদ আপদ বেড়ে গেছে। সুলক্ষণ কুলক্ষণ আমাদের সমাজে আছে না নাই? কত পরিবারে আছে। গ্রামের মানুষগুলি বলে, এই বউ বিয়ে করার পরে আমার সংসারে অভাব অনটন ছাড়ে না। আছে না নেই? আবার এই বউ লক্ষ্মী, এই বউ আসার পরে আমার ঘরে উন্নতি আর উন্নতি। হ্যাঁ, বউ কয় আমার সাথে বিয়ে হওয়ার পরে তো আমরা ছেলেরার উন্নতি আর উন্নতি। ইসলামের সুলক্ষণ কুলক্ষণ কিছু নাই। উন্নতি দেওয়ার মালিক কে? অবনতি দেওয়ার মালিক কে? কিছু মুরব্বীরা এগুলি বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করতে জোর দিয়ে বললে আর বলাটা বেয়াদ হয়ে গেছে। যদি মুরব্বীদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, কি কয়? মুরব্বীর মুখে মুখে তর্ক করে। ইসলামের সুলক্ষণ কুলক্ষণ বলতে কুকুরে ঘেউ ঘেউ করে রাতের বেলা কখন বিপদ আসতেছে, কাক ডাকে রাতের বেলা, বা রাতের বেলা কি যেন পেঁচা ডাকে রাতের বেলা, এটা কুলক্ষণ। তারপরে ঘরের দুয়ারে খালি আশা বাসায় খালি কাক ডাকে, বিপদ আসতেছে, কেউ যেন মরে যায়নি। ইসলামে এসব সুলক্ষণ কুলক্ষণ নাই। জনপদের লোকেরা বলল, তিনজন, তোমাদেরকে আমরা আমাদের জন্য কুলক্ষণ মনে করি, সরে যাও, তোমাদের কারণে আমাদের সমাজে বিপদ আপদ নেমে আসতেছে। যদি তোমাদের এই কথা বলা থেকে বিরত না থাকো। কি কথা? আমরা রাসূল এবং রিসালাতের দায়িত্ব, রিসালাতের কর্ম মানুষের কাছে তুলে ধরা, রিসালাতের দায়িত্ব পালন করা, মানুষকে ডাকা এক আল্লাহর দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের কালিমা কয়টা? সকল নবী এই কালিমাই বলেছেন। আদম আলাইহিস সালাম এটাই বলেছেন, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। তাফসীরে এসেছে ওই জনপদের নাম ছিল এনতাকিয়া জনপদ। কি জনপদ? এনতাকিয়া জনপদ। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে ওই জনপদের লোকেরা নবীগণের সাথে আচরণগুলি করে যাচ্ছে। নবীগণ তাদেরকে বললেন, দেখো তোমাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিই। তারা বলল, যদি তোমাদের এই দাওয়াত থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, পাথর মেরে তোমাদেরকে মেরে ফেলবো। পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। ওই যুগে মারতো পাথর, এই যুগে মারে বুলেট। কথা বলেন, কি সুন্দর মেজাজ আমাদের। ফিলিস্তিনের মতো ফিলিস্তিনের শিশুরা ইসরায়েলের সৈন্যদের দিকে পাথর মারে, আর ইসরায়েলের সৈন্যরা বুক এবং মাথা দেখে দেখে গুলি করে। আমাদের দেশেও পাথর মারে, ইটের কণা মারে, আর উত্তরে কি মারে? গুলি মারে। আমার পাথর ইটের কণা মারছে, পাথর মারছে, আমি কি চাইয়া থাকবো নাকি?
ওই জন্য মাথা বরাবর গুলি করতে হবে। আরে ও তো পাথর মারছে, পাথর আঘাত কেউ মরে যায় না, আপনি পাথর মারেন। পাথর মারবেন তো সে কি মরবে না, কিন্তু গুলি যে করলে, মাইরা যে ফেললে, আপনি মনে করেন না আপনি বেঁচে গেলেন, আপনার আল্লাহর আদালতে আপনি এমন ঠেকা ঠেকবেন, আপনি এই একটা গুলি করে মেরে ফেলার জন্য আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। জন্য মানুষকে মারতে সাবধান। ও ভাইরা, মানুষের সাথে দুর্ব্যবহার করতে সাবধান, কারণ মুআমেলা, মানুষের সাথে মিলামিশা, এটা এমন একটা পর্ব যে আপনি যে অন্যায়ভাবে একটা আঘাত কাউকে করেন, কিয়ামতের ময়দানে এই আঘাতের বিচার হওয়ার আগ পর্যন্ত কেউ জাহান্নামেও যেতে পারবে না। মানুষ করে, একটা ছাগলও না। সূরা নাবার শেষ আয়াতে ছাগলের উদাহরণ আসছে। দুর্বল বকরিকে সবল বকরি গুঁতো দিয়েছে। কিয়ামতের আদালতে আল্লাহ দুর্বলকে সবল করবেন, সবলকে দুর্বল করবেন, করে বলবেন প্রতিশোধ নাও। সকল জুলুমের প্রতিকার, প্রতিশোধ কার আদালতে হবে? জোরে বলেন, কার আদালতে? জুলুমের বিচার না হয়ে, না করে আল্লাহ কাউকে জাহান্নামেও দেবেন। এজন্য ভাইরা, জুলুম করতে সাবধান, জুলুম করতে সাবধান। ইন্নাল্লাহা হাররামা যুলমা আলা নাফসিহি ওয়া হাররামাহু আলা জামিই খালকিহি। আল্লাহ তাআলা জুলুমকে নিজের জন্য হারাম করে নিলেন এবং এটাকে হারাম করে দিলেন তার সমস্ত সৃষ্টির উপর। শয়তান ঘুরতেছে, বললো যে আমার কাছে 3টা জিনিস আছে, 3টা পণ্য আছে, আমি 3 শ্রেণীর মানুষের কাছে বিক্রি করব। কয়টা পণ্য আছে শয়তানের কাছে? কয় শ্রেণীর মানুষের কাছে বিক্রি করবে? একটার নাম জুলুম। একটার নাম জুলুম বিক্রি করছে শয়তান শাসকদের কাছে। জুলুম বিক্রি করছে শয়তান কাদের কাছে? আরেকটার নাম কৃপণতা। কৃপণতা বিক্রি করছে শয়তান ধনীদের কাছে। মালওয়ালাদের কাছে শয়তান কি বিক্রি করছে? আরেকটা বিক্রি করছে হিংসা বিদ্বেষ। বললো যে এটা বিক্রি করলাম আলেম ওলামাদের কাছে। হিংসা নাই? ওরে বাপ্পা, কথা বলে না। শয়তানের পণ্য কয়টা? কয় শ্রেণীর মানুষের কাছে বিক্রি করছে? একটার নাম হলো জুলুম। একটার নাম হলো জুলুম কার কাছে বিক্রি করছে? শাসকদের কাছে। 2 নাম্বার হলো কৃপণতা, কাদের কাছে বিক্রি করছে? ধনীদের কাছে। 3 নাম্বার হলো হিংসা বিদ্বেষ, এটা কাদের কাছে বিক্রি করছে? হুজুরের কাছে, আলেম ওলামাদের কাছে। ওরা বাঁচে গেছে। চিন্তা করে দেখেন, 3 শ্রেণীর কোনো একটা থেকে আপনিও খালি না। 3টার কোনো একটা থেকে আমরা কেউ, আমরা প্রত্যেকে আমাদের পরিবারের শাসক। কথা বলেন না? পরিবারের কি শাসক। বউরে মারে না? হ্যাঁ, মারে না। তারপরে গোলামেন মারে না। তারপরে রাস্তাঘাটে যদি মেজাজ গরম হয় উল্টা পাল্টা মারে না? হুজুর আমার মুখ চলার আগে হাত চলে বেশি। মানুষ সামনাসামনি বলে, আমারে বলে মুখ চলার আগে আরো হাসাহাসি করে। বিচার হবে না? কথা বলে না? বিচার হবে না? বিচার হবে, বিচার হবে, বিচার হবে। আল্লাহ বললেন ওই নবীগণের কথা, তারা যখন বলল আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করি, তোমরা যদি তোমাদের দায়িত্ব থেকে নিভৃত না হও, তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদেরকে স্পর্শ করবে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি।
এমন তিলে তিলে শাস্তি দিব, তোমরা তখন টের পাবা। অতএব এই দাওয়াত আর দিবা না। নবীগণ বললেন, ক্বালু তাইরুকুম মা'কুম। নবীগণ বললেন, শোনো, তোমাদের কুলক্ষণ তোমাদের সাথেই আছে, আমরা কুলক্ষণ নয়, তোমরাই তোমাদের জন্য কুলক্ষণ। তোমরা যদি আমাদের নসিহতগুলি মানতা, আল্লাহর আযাব তোমাদের কাছে আসতো। বরং তোমরা যে আমাদের দাওয়াতগুলো মানো না, এই জন্য আল্লাহ তোমাদেরকে ছাড়বে না, গজব আসবে। অর্থাৎ তোমরাই কুলক্ষণ। কুলক্ষণ কি নবীরা? না। কারা? সমাজের লোকেরা। সমাজের লোকেরা। এমনি হুজুররাই দেশটা রেখাইছে। আজকে দেখেন গোটা সমাজের মধ্যে আলেমরা হলো এখন 1 নম্বর শত্রু। দেশের 1 নম্বর শত্রু কারা? আলেমরা। এরা সমাজের কুলক্ষণ, সমাজের বোঝা। ও সমাজবাসীরা, আলেমগণ সমাজের বোঝা নয়। আলেমগণের কথা না মানার কারণে তোমরাই সমাজের বোঝা। আলেমগণের দাওয়াত যদি মেনে না নাও, আলেমগণ কি চায় তাদের মনের ভাষা যদি না বুঝতে পারো, তোমাদের অপকর্মের কারণে সমাজ আল্লাহর গজব নাযিল হবে। আলেমগণ শান্তির দিকে ডাকছে, আলেমগণ কল্যাণের দিকে ডাকছে, কিন্তু তোমরা তো কল্যাণ বুঝো না। বুঝার মতো সেই যোগ্যতাও তোমাদের নেই। আইন যুক্কিরতুম, নবীগণ বললেন, তোমাদেরকে যখনই তোমরা নসিহতের শিকার হও, তোমাদেরকে নসিহত করি, তখনই তোমরা এই বলে প্রত্যাখ্যান করো, বালাং তুম কওমুম মুসরিফুন। আসলে তোমরা হচ্ছে এক সীমা লঙ্ঘনকারী জাতি। কারা বলতেছে কথা? নবীগণ। দেখো, তোমরা যদি উপদেশ গ্রহণ করা থেকে বিরত থাকো, তাহলে আমাদের কথা স্পষ্ট যে আমরা যে নসিহত তোমাদেরকে করে যাচ্ছি, তোমরা যদি এই নসিহতকে অমঙ্গলের কারণ মনে করো, তাহলে তোমরা হলো এক সীমা লঙ্ঘনকারী জাতি। তোমরা এক সীমা লঙ্ঘনকারী জাতি, তোমরা সীমা লঙ্ঘন করে যাচ্ছ। সম্মানিত হাজিরিন, বাস্তবতার সাথে এই জন্য মিলাই, কোরআন কি কিয়ামত পর্যন্ত আর নাজিল হবে না। কোরআন প্রত্যেকটি যুগের সাথে সেটিং হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটি যুগের সাথে কোরআন সেটিং হয়ে যাবে, মিলে যাবে, মিশে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য সামনে সুন্দর আলোচনা আসতেছে। আমাদের জন্য আজকের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যুগে যুগে আল্লাহ তাআলা যত জনপদকে ধ্বংস করেছে, ধ্বংসের কারণ ছিল তারা নবীগণের দাওয়াতকে মেনে নেয়নি। আর এই যুগেও আলেম ওলামার দাওয়াতকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করতেছে। আলেম ওলামাও, শয়তানও আলেম ওলামাদেরকে কম ভাবে রাখে নাই, এমন সাইজ করছে। কাউকে বানাইছে সরকারি আলেম, কাউকে বানাইছে তরকারি আলেম, নারকেল তরকারি, আলু তরকারি আলেম। কিছু আলেম আছে যারা সমাজের জন্য প্রয়োজনীয়, দরকারি, এদের সংখ্যা কম, এরাই নির্যাতিত হবে। কত আলেম ভালো সুবিধাজনক অবস্থানে আছে, তাই না? সুবিধাজনক, সুবিধাবাদ জিন্দাবাদ। আরেকজন আছে সবার সাথে আছে, সবার সাথে আছে। জন্য আমাদের শিক্ষা, আমরা যেন আলেমদের সত্যিকারের দাওয়াত, যে দাওয়াতে আল্লাহর দিকে হবে, যে দাওয়াতের মধ্যে কোনো স্বার্থ থাকবে না, মানুষ নিছক আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে মানুষকে ডাকবে, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিকে মানুষকে ডাকবে, এই দাওয়াত আল্লাহর দাওয়াত। দাওয়াত মেনে নেওয়ার মধ্যে সুলক্ষণ, না মানার মধ্যে কুলক্ষণ। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যেন সত্যিকারের কোরআনের দাওয়াতটা মেনে নিই। কোরআনের দাওয়াতটাই হলো নবীওয়ালা দাওয়াত। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াতটাই হলো নবীওয়ালা দাওয়াত। আসুন আমরা কোরআনের কাছে আসি।
আমাদের ভিতরে বিভেদ, আসেন কোরআনের ফয়সালা মেনে নি। আমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী ফয়সালা কে করবে? কোরআন ফয়সালাকারী কিনা? ইন্নাহু লাকাউলুন ফাসলুন, সূরা তাওরাতের ভিতরে আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাকাউলুন ফাসলুন, নিশ্চয়ই এটা পার্থক্যকারী বাণী আল্লাহর পক্ষ থেকে, যেটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে, যেটা ইনসাফ বেইনসাফের মাঝে পার্থক্য করে। পার্থক্য সৃষ্টিকারী বাণী হলো আল্লাহর কালাম। আসো আমরা কোরআনের ফয়সালা মেনে নিই। কোরআন কি বলে? কোরআন যা বলে আমরা তা মানতে বাধ্য। আল্লাহ আমাদেরকে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।